আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আর আমি আমার মেয়েকে নিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আমার দুষ্টু পাখিটা কিছুতেই ঘরে বসে ভাত খাবে না, তাই ওকে ছাদে নিয়ে গেলাম। তো ছাদে পানি দিয়ে ভরা, 2-3 দিন ধরে বৃষ্টি নেমে ছাদের অবস্থা কাহিল হয়ে গেছে। তাও দেখুন ছাদে এসে কি আনন্দটা করছে আমার মেয়ে। ছাদে আসতে পারলে ও এত খুশি হয়। আসলে ঘরে আটকা থাকতে থাকতে ওর ভালো লাগে না, তাই সকালের নাস্তাটা ওর বাইরে ছাদে গিয়েই খেতে হয়। আমাদের সবারই উচিত বাচ্চাদেরকে একটা খোলামেলা পরিবেশ দেওয়া। ও যখন খেলা নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে পড়বে তখন ওর মুখে খাবারটা দিয়ে দেবেন, দেখবেন অনায়াসেই গিলে ফেলবে। আমি তো আমার মেয়েকে এইভাবেই খাওয়াই। ওকে ছাদে নিয়ে যাই মাঝে মধ্যে, আমি ঘরে থাকলে আমি ওর সাথে খেলা করি। আমি লুকাই, ওকে ধরতে বলি, তারপর ও আনন্দ করে খেয়ে নেয়। এভাবে খেলার ছলে ছলেই বাচ্চাদেরকে খাওয়াতে হয়। নইলে আপনি জোর করে কতটুকু খাওয়াবেন? আর সেই খাবার ওর কোনো কাজেও আসবে না। কারণ জোর করে ওটা খাবারটাকে ও শাস্তি মনে করবে। তাই আমার মেয়েকে তো আমি এভাবেই খাওয়াই। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো দেখতেই পাচ্ছেন পাকা বুড়িটা বাইরে এসে কি খুশি আনন্দ করছে। পানির মধ্যে কি খেলাটাই। আর বাচ্চাদেরকে এভাবে খেলতে দিলে ওদের হেলথের জন্য এটা খুব ভালো। আহ, এভাবে খেললে বাচ্চাদের তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, তাই ওদের খাবারে কোনো অনীহা হয় না। আলহামদুলিল্লাহ, আমার মেয়েটাকে আমি খুব আনন্দের সাথেই বড় করতে পেরেছি। কারণ আমাদের ঘরে অনেক মানুষ আছে ওর সাথে খেলা করতে পারে, আনন্দ করতে পারে। এই দেখুন পাকা বুড়িটা পড়ে গিয়েও আবার উঠে গেছে। মায়ের অপেক্ষাও থাকে না যে মা উঠিয়ে দেবে। এত পাকা। কার কার বাসায় এরকম পাকা বুড়ি আছে অবশ্যই জানিয়েন। সবাই একসাথে থাকার এই একটা মজা, মানে বাচ্চারা সবাইকে নিয়ে আনন্দে খুশিতে দিন কাটাতে পারে। নইলে যারা একা বাচ্চা লালন পালন করে তারাই বোঝে কতটা কষ্ট একটা বাচ্চা লালন পালন করতে। পাকা বুড়িটা পানি পেলে এত খুশি হয়, পানি ছেড়ে আর আসতেই চায় না। দেখুন কি আনন্দ করছে। দেখেছেন কি জোরে পড়লো, তাও কোনো শরীরে ভয় ডর বলতে কিচ্ছু নেই। আবার পানি উঠে মাথায় দিচ্ছে। এমন পাকা বুড়ি হয়েছে না। আমরা সবাই জানি বাচ্চাদের শারীরিক গঠনের জন্য খেলাধুলা করা কিন্তু খুবই প্রয়োজন। কিন্তু আমরা অনেক মায়েরাই আছি যারা বাচ্চাদেরকে বেশি আদর করি, এবং আমরা ভাবি বাচ্চারা ব্যথা পাবে, কষ্ট পাবে, তাই তাদের বেশি দুষ্টামি করতে দেই না। ঘরে মোবাইল দিয়ে খেলনা দিয়ে বসিয়ে রাখি। এটা করা কিন্তু একদমই ঠিক নয়। বাচ্চার গ্রোথের জন্য খেলাধুলা করা, দৌড়াদৌড়ি করা এগুলো ওদের জন্য অনেক ভালো। আর ওরা পড়বে, তারপরে উঠবে, হাঁটবে, এভাবেই তো ওরা শিখবে। আর যদি আমরা ওদেরকে আটকে রাখি তাহলে তো ওরা বড় হবে না, ওদের মেন্টাল ফিজিক্যাল গ্রোথ ঠিকভাবে হবে না। তাই সকল মায়েদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, বাচ্চাকে একটা সুস্থ পরিবেশ দিন। বাচ্চা যাতে ফিজিক্যাল ও মেন্টাল ভাবে গ্রোথটা ভালো হতে পারে সেই রকম একটা পরিবেশ ওদেরকে দিন। ওরা যাতে খেলাধুলো করতে পারে, আনন্দ করতে পারে, নিজের মন মতো সবকিছু করতে পারে। দিন শেষে আমরা ওদের বাবা মা হিসেবে ওদের শারীরিক সুস্থতাই কামনা করি। তাই ওদেরকে ঘরে বসিয়ে রেখে ওদের গ্রোথে আমরা অবশ্যই বাধা দিতে পারি না। ওদেরকে একটা হাসি খুশি পরিবেশ আমাদেরই দিতে হবে। আর আমরা যারা ঢাকার শহরে আটকা পরিবেশে থাকি তাদের তো একটু ডিফিকাল্টি হয়ে যায় খোলামেলা পরিবেশ দেওয়া। এজন্য আমি মাঝে মধ্যে ওকে ছাদে নিয়ে আসি। আপনারাও ট্রাই করবেন বাচ্চাকে সময় দেওয়ার এবং বাচ্চাকে একটা খোলা পরিবেশ দেওয়ার। দেখুন আমার বাচ্চা কি আনন্দটাই না করছে। তো আমার বাচ্চা যখন এরকম করছিল, অন্য বাসার ছাদ থেকে অনেকেই বলছিল বাচ্চা পড়ে যাবে, ব্যথা পাবে। বাচ্চাকে নিয়ে কেউ এরকম করে নাকি?
আমি তাদেরকে বলেছি যে বাচ্চার শারীরিক গঠনের জন্য এরকম করা অবশ্যই প্রয়োজন। শুধু খেয়াল রাখতে হবে ওরা যাতে গুরুতর আহত না হয়। মোটামুটি ব্যথা পেলে সমস্যা নেই, ওরা সেটা সামলে নিতে পারবে। দেখেন আমার মেয়ে পড়ে যাওয়ার পরেও কিন্তু উঠে গেছে। এটাই ওর মধ্যে একটা স্ট্রেংথ তৈরি হয়েছে, কিভাবে ব্যথা পেলেও সেটাকে সামলাতে হয়। এভাবেই তো বাচ্চাদের ধীরে ধীরে গ্রোথ হবে না? ওরা তো আর বাচ্চা থাকবে না, ওরাও একদিন বড় হবে। নিজের কষ্টটা নিজের সামলাতে হবে। পাকা বুড়িটা ভিজে পুড়ে তছনছ হয়ে গেছে। এদিকে দেখুন আমার বোন ড্রাগন গাছ লাগিয়েছিল, কি সুন্দর ফল হয়েছে। একটা ফল পুরো পেকে গেছে, আর কয়েকটা আছে গাছে, এগুলো পাকতে একটু সময় লাগবে। তো ড্রাগন ফল কিন্তু 1 বছরের মধ্যেই হয়ে যায়। একটা ছোট্ট ডাল থেকে এত সুন্দর গাছ আপনি পেতে পারেন, এত সুন্দর ফল আপনি পেতে পারেন। মা ব্যথা পাইছো কোথায় মা? এখানে, এখানে ব্যথা পাইছো। মা একটু নিচে দেখাও তো। আম্মা আম্মা মরিয়ম যাইতে ধর দেখিস না যাইতে ধর না বুঝা নাও 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 গাড্ডা ধর গাড্ডা ধর এইদিকে হাসি মজা করতে করতে সাহেরার খাওয়া প্রায় শেষের দিকে। এবং ভিজে পুরো একাকার হয়েছে, তাও ওকে খেলতে দিচ্ছি, কারণ খাবারটা শেষ করতে হবে। আমরা চলো নাইলে ওকে যদি এখান থেকে নিয়ে যাই তাহলে ও একটুও খাবে না। দেখুন কি বায়না শুরু করেছে, একবার নেয় একবার নেয় না। ও আমাদের সাথে মজা করে, মজা করে আনন্দ পায়। এখন আর খাওয়ার মনে হয় ইচ্ছে করছে না। ওকে এখন আর ভিজতে দেওয়া যাবে না, বেশি ভিজলে ঠান্ডা লাগতে পারে। আমার মেয়ের আবার একদিক দিয়ে ভালো আছে, ঠান্ডার ধাঁচ খুবই কম। ওর এখনো পর্যন্ত এমন জটিল কোনো ঠান্ডা লাগেনি আল্লাহর রহমতে। খুব একটা বেশি ঠান্ডা ওর লাগে না। অল্প ঠান্ডা লাগলেও সেটা একটু সামান্য ওষুধ খাওয়ালে ভালো হয়ে যায়। এখন ও পুরো ভিজে পুড়ে গেছে, তাই ওকে গোসল করিয়ে একেবারে ছাদে থেকে নেব। পাকা বুড়িটা ছাদেই আজকে গোসল করবে। তো এই পাকা বুড়ির আরো নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। এখন পাকা বুড়ির জামা কাপড় খুলে গোসল করিয়ে দিতে হবে। পাকা বুড়ির খেলাই শেষ হয় না, ও আরো খেলতে যাচ্ছে। ও এখান থেকে যাবে না। ওর তো আনন্দ আর আনন্দ, ভিজতে পারলে আর ছাদে দৌড়াদৌড়ি করতে পারলে ওর আনন্দের শেষ নেই। ও তার বোঝে না যে ওর ঠান্ডা লেগে যেতে পারে। এখন পাকা বুড়িকে আমি দেখাচ্ছি এগুলো কার কাপড়। এগুলো আমার সাহেরার ছোট্ট ছোট্ট কাপড়। কাপড়গুলো দেখতেও আমার অনেক ভালো লাগে। যখন সাহেরা হয়নি তখন ছোট বাবুদের জামা কাপড় দেখতে এত ভালো লাগতো, ভাবতাম কবে আমার একটা ছোট্ট সোনা হবে আর এই জামা কাপড়গুলো আমার ছোট্ট সোনাকে পরাবো। তো আনন্দ করে গোসল করানো হচ্ছে পাকা বুড়িকে। সাহেরার নানু সাহেরাকে গোসল করিয়ে দিচ্ছে। সাহেরার অনেক নানু আছে এবং অনেক খালামণি আছে, তাই সাহেরা ছোটবেলা থেকেই অনেক যত্নে আদরে বড় হয়েছে।